হ্যালো বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি। দেখো, ঘুম থেকে উঠি আমি কোনো কথা না বলে আগে 2 ঘরের বিছানা পরিষ্কার করে জানলায় পুচু সোনা আছে মানে ঘর বাড়ি তো নোংরা হবেই বলো, আরও নিচে বেশিক্ষণ টাইম থাকে। তার জন্য রাত্রিরে যেমন তেমন করে সব রেখে শুয়ে পড়ি। সকালবেলায় উঠে আমার খুব ভালো লাগে ঘর বাড়ি পরিষ্কার করবো। ছোট ছোট গাছ আছে জানলায়, এই জানলাতেও আছে মানি প্ল্যান্ট গাছ। সব জানলায় গাছগুলোয় জল দিই। তারপরে বিছানা, 2 ঘরের বিছানা ঝেড়ে ক্লিন করে চাদর পরিষ্কার করে পেতে তারপরে চলে আসি বারান্দায়। বারান্দায় এসে এই ছোট ছোট গাছগুলোয় সকালবেলায় উঠে সব জল দিয়ে দিই। দিয়ে জল দেওয়ার পর, ওইটা কিন্তু মানি প্ল্যান্ট গাছ, ওই জন্য অতটাই জল দিলাম। তারপরে সোফাটাকে ক্লিন করলাম, করে চলে এলাম রান্নাঘরে। রান্নাঘরে এলাম, তার আগে কিন্তু আমি পুজো করে নিয়েছি বন্ধুরা। তারপরে ছেলেকে জিজ্ঞেস করলাম, তুই কি এখন অফিস যাবি? এইমাত্র বললো, হ্যাঁ আমি এক্ষুনি যাবো। তো রুটি তরকারি তো করা যাবে না, তাই জন্য আমি পুজো করে এসে চা না খেয়ে আগে আমি আমার ছেলের শেক বানিয়ে দিলাম। ছাতু, কলা আর মুড়ি গুঁড়ো করে শেকটা বানিয়ে দিয়ে তারপরে আমি চলে যাব চা খেতে। ওটা আগে বানিয়ে দিলে ও চলে যাবে অফিস, কাজটা হয়ে যাবে। জিজ্ঞেস করো। করে দিতে পারলে আমার কাছে এটা একটা বিরাট কাজ। ছেলে অফিস চলে গেলে এটা আমার কাছে এটা বিরাট কাজ। সেই জন্য আগে ওর জন্য জিনিসটা বানিয়ে দিলে খুব শান্তি পায় খেয়ে, বলে অনেকক্ষণ থাকে মা পেটে। যাই হোক, পুচুকে নিয়ে এখন পুচুর মা ওপরে আছে, তাই আমি নিচে নেমে আসলাম। এসে এটার মধ্যে কি কি দিই তোমাদের আগেও দেখিয়েছি। তো যাই হোক, এটা করে নিয়ে টেবিলে রেখে, এটা কিন্তু মুড়ি দিয়েছি। তারপরে গ্লাসের পেছনটা তো খুব সরু, ওই জন্য বাটির উপর বসিয়ে ওপরে একটা চাপা দিয়ে রাখলাম। ছেলে এসে খেয়ে নেবে, মিটে যাবে ব্যাপার। মিক্সির বাটি ইউজ করি জানো তো, কলাটাকে ইয়ে করার জন্য। তো দেখো, আমি মুড়ি নিয়ে নিলাম আমার জন্য। আমি তো তোমাদের বলি যে লাল চা খাওয়ার আগে আমরা একটুখানি মুড়ি খাই, তারপরে বিস্কুট খাই। তো দেখো, আমি আমার চা নিয়ে চলে যাব আমি টেবিলে। কেমন আছো? আমি ভালো আছি, চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে সাবধানে। যারা আমার দূরের বন্ধু তাদের জন্য উন্নত ভালোবাসা, যারা আমার কাছের বন্ধু তাদের জোর করে ভালোবাসা। তোমরা আমার সাথে থেকো, তোমরা আমার পাশে থেকো। এখন বাজলো 9টা বাজতে 10। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকবো, আশা করি ভালো লাগবে। সকালে বড্ড তাড়া, চলো চাটা খেয়ে নিই, তারপরে আবার শুরু হবে যুদ্ধ। সকালে কাজ মানে প্রচণ্ড তাড়া। ছেলে অফিস যাবে, আজকে সকাল সকাল বেরিয়ে যাবে। এরপর শুরু হবে আমাদের রান্নার যুদ্ধ। এখানে আমি কি কি কেটে নিয়েছি, আদা কেটে নিয়েছি, পেঁপে আলু কেটে নিয়েছি, কলা কালকে ঠাকুরকে পুজো দিয়েছি, শসা কেটে নিয়েছি, পেঁপে গাছ বসাবো, আলু কেটে নিয়েছি, টমেটো নিয়ে এসেছি, আর এই পেঁপের বিচিগুলো দিয়ে পেঁপে গাছ পুঁতবো। বর্ষাকাল তো বিচিটা ছুঁড়ে দিয়ে আসি। এখানে দুধ জাল হচ্ছে, আর আমি এখানে আলু চচ্চড়িটা বসাবো, কিন্তু আমি কড়াই খুঁজে পাচ্ছি না। কড়াইটা মেজেছে আজকে বাসন। ও চলো, বাসনটা পরে এসে নিয়ে যাই। বুলবুলি, তোমাদের কি হয়েছে? তোমরা এত উড়ন্তি করছো কেন? কেন এত কিচিরমিচির করছো বুলবুলি? ও টুলটুলি, ও ওপরে কিচিরমিচির করছে। এই দেখো, আমার ফুফা বলছে ওপরে কিচিরমিচির করছে। ওই তো ডাকছে তো মা, ওই দেখো। হ্যাঁ, আই কিরম করে ডাকছে, তাই? হ্যাঁ, ও বাবা, ভাইয়ের মাথা ছাড়িয়ে ফেলেছিস? এ মা, পাপা নতুন নিয়ে এলো। আর ডাকটা কোথায়? নতুন ডাক তোমার কোথায় আছে মামা? তোমার নতুন ডাক এই তো। আহারে, এই যে একে তুমি ফেলে দিয়েছো, কত কাঁদছে। তোলো তোলো, কোলে নাও কোলে নাও। আহারে, ও
ও গনু বাবা, কোলে নাও। ওই দেখো, আদর করে দাও, আদর করে দাও, ছড়া শুনিয়ে দাও। ওরে বাবারে, ওরে বাবারে। আর তোমার ডাক? ও মামা, তোমার ডাকটা নেবে না? আচ্ছা ঠিক আছে, দেখো যেন তোমার ছেলে ধরে নিয়ে চলে যায় না। এখানে চলে এসো। বন্ধ বললে কি হবে? ছেলে ধরা এসছে জানো তো এখন প্রচুর। ওটা থাক, ওটা থাকলে কিছু হবে না। এখন অনেক ছেলে ধরা এসছে বন্ধুরা, বাচ্চাদের নিয়ে মুখ টিপে চলে যাচ্ছে, মায়ের হাত থেকে ছাড়িয়ে নিয়ে চলে যাচ্ছে। ভাবতে পারো? পিউ চা করবে? মেঘ ডাকছে দেখো না, বাপরে বাপ। ভাত বসিয়ে দিয়েছি, দেখো এখানে চলে এসেছি। পেঁপে দিয়ে, আলু দিয়ে, পেঁয়াজ দিয়ে, জিরে গুঁড়ো দিয়ে, ধনে গুঁড়ো দিয়ে, টমেটো দিয়ে একটা মাছের তরকারি করছি। এত ভালো হয়েছিল বন্ধুরা, কি বলবো। আমি একটু কষিয়ে নিই, কষিয়ে নেওয়ার পরে তারপরে গরম জল দিয়ে রান্না করি। দেখো লবণ দিয়ে দিলাম, দেখলে তো? দেখো আদা বাটা দিয়ে দিচ্ছি। এবার জিরে গুঁড়ো দিলাম, একটু ধনে গুঁড়ো দিলাম। জিরে গুঁড়োটা কম, ধনে গুঁড়োটা বেশি। আর রেড চিলি তো দিতেই হবে, একটু লাল কালারের প্রয়োজন, তোমরা তো জানো। ব্যাস, এবার একটু নেড়ে চেড়ে, অনেকক্ষণ ধরে নাড়ছি চাড়ছি কিন্তু বন্ধুরা, ভেবো না একটুখানি নাড়লাম। অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে কষিয়ে। আর তোমাদের সঙ্গে না আজকে পটলের ঝাল করেছিলাম, জানো তো, শেয়ার করা হয়নি। পটলের ঝালটাও আমার কর্তা বললো খুব সুন্দর হয়েছে। পটল মাঝখান থেকে চিড়ে নিয়ে লাল লাল করে ভেজে নিয়ে করেছিলাম কালো জিরে ফোড়ন আর সর্ষে বেটে, সেই সর্ষেটা ধুয়ে তলাটা ফেলে দিয়ে জলটা দিয়েছিলাম। ওফ, ভাতটা নামিয়ে নিলাম। পুচু সোনার প্রেশারটা বসিয়ে দিলাম, দিয়ে পুচু সোনার সবজি সেদ্ধ হচ্ছে। আর দেখো এখনও কষিয়ে যাচ্ছি, দেখেছো তো? এখনও কষিয়ে যায়। কষালে কী হয় বলো তো, গরম জলটা দিলে 2 মিনিট আমার রান্না হয়ে যায়, খুব তাড়াতাড়ি আমার রান্না হয়ে যায়, একদম দেরি হয় না। যাই হোক, মাছগুলো এবার দিয়ে দিলাম, ভেজে রেখেছিলাম। এইবার আমি কী করবো বলো তো, গরম জল দেবো। আদাটা পেস্ট করেছিলাম, আদাটা কোটোর মধ্যে ঢেলে নিলাম। আর বাদ বাকিটা জল দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে নিয়ে একটু হলুদটা কম কম লাগলো, জানো তো, তাই জন্য একটু হলুদও দিয়ে দিলাম। দেখছো, গরম জল দিয়ে দিলাম। তরকারির যে কী টেস্ট হয় বন্ধুরা, আর কী তাড়াতাড়ি রান্না হয়, কি বলবো। আমার ভিডিও দেখে অনেকেই, কিন্তু যখন আমি বুঝতে পারি যে তারা আগে করতো না এখন করছে, তাহলেই বুঝতে পারি যে হ্যাঁ, আমার এই রুলটা ফলো করছে। তো যাই হোক, ভালোবাসার খাতির থাকলে তারা শেয়ার করে, ভালোবাসার খাতির না থাকলে তারা শেয়ার করে না, তাই না বলো? তো যাই হোক, চলো, রুলটা ফলো করে যদি কেউ ভালো হয়, সে তো বলতেই পারে, বলো যে দিদি তোমার দেখে এটা শিখেছি, বলবে না? জগৎটাই হিংসার, আর মেয়েরা তো জানো ভীষণ হিংসুটে হয়। সবাই হয় না, এটাও ভুল আবার। তো যাই হোক, দেখো আমি ঝোলটা চাপিয়ে দিলাম, মানে আমার রান্না শেষ হলো। এইবার আমি যেখানে যা আছে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, যেখানকার জিনিস সেখানে রেখে, ভাতটা কিন্তু 8 ফোঁটা করেছি, দিয়ে প্রচুর প্রেশার কুকার বসিয়েছে প্রিয়রানি, আমাকে বললো বসিয়ে দিতে, আমি বসালাম। এইবার ভাতটা লাস্টে একটু ফুটিয়ে ইয়ে করবো, ওই মাঝে মাঝে একটু করে নাড়িয়ে চাড়িয়ে দিচ্ছি। আর আদা বাটাটা হয়ে গেছে, ওই জন্য আদা পেস্টটা করে অন্য একটা কৌটোয় ঢাললাম, কারণ আগের আদা অল্প একটু আছে তো, তার জন্য সেটা আর মেশালাম না। তো চলো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। রান্নাটা আমার মোটামুটি কমপ্লিট হলো আর কি, এটাই বলতে চাইছি। তো বাদ বাকি কাজগুলো যা আছে সব করে নিচ্ছি। রান্নাঘরের কাজ মানে তো বুঝতেই পারছো, রান্নাঘর মানে কী যে অগোছালো আর কী যে নোংরা জায়গা, কী বলবো। আর আমার তো দেখো মডিউলার কিচেন না, আমার এমনি কিচেন। চেষ্টা করি, যতটা পারি চেষ্টা করি ক্লিন করে রাখার। তো যাই হোক, যতটা পারি। দেখো, এই দেখো, এই দেখো, আমি রাজত্রী চাল কুমড়ো খেতে চেয়েছিলাম, চাল কুমড়ো এনেছে, ডাঁটা এনেছে, আর ওই দেখো এখানে কচি আমড়া এনেছে। তাই উনি এখন আলুগুলো সব ঢেলে জায়গা মতো রেখে দিচ্ছে।
ওরা তো একটা আম বার করেছে আলুর প্যাকেট থেকে। তাহলে আর কচি আমরা কটা? হ্যাঁ আজকে পোস্ত খাবো। ওরে বাবা রে, মাগো মা, পারি না। পোস্ত তো দিতে হবে, পোস্ত নেই। পোস্ত দিতে হবে, পয়সা দিয়ে দেবো। এই তো 200 টাকা দিলাম। আর তোমাকে তো সাথে পোস্ত দিয়ে দিয়েছি। ওই এক পোস্ত। না না, বাজার থেকে কিনে আনা হয়ে যাও। এই দেখো ভেন্ডি আলুর তরকারি, এখানে দুধ, আর ওই যে ভাত দেখালাম, এখানে রুটি হটপটে, আর এখানে প্রচুর সোনা রুটি ভেজানো হয়ে গেছে। চলো ফ্লাস্কগুলো ধুয়ে নিই। আমি সব সময় চাই একটু করে ক্লিন করে রাখতে, জানো তো। এবার ওষুধ খাবো, রাত্রির ওষুধটা। চলো এগুলো ধুয়ে নিই। কারণ আমার কর্তা যদি ধুয়ে না রাখি, রান্নাঘর যদি ক্লিন না করে রাখি, সকালবেলায় উঠেন উনি, রান্নাঘরে আসেন, ওই যে বলি সকালে কি কি কাজ করেন উনি, তো সেইগুলো করেন। রান্নাঘর ক্লিন রাখতে হবে না তো, নাহলে উনি প্রচণ্ড রেগে যান। তারপরে মাসিকে চা দেন। এবার এগুলো যদি আমি ঠিক না করে রাখি, এটা তো একটা বাজে লাগে বলো। চলো বাসন কটা ধুয়ে নিয়ে ফ্লাক্সে জল দিয়ে আসছি। ফ্লাক্সে চা থাকলে ফ্লাক্সের অবস্থাটা কি হয় দেখো। তার জন্য ভিমবার গুলিয়ে রেখেছি, এগুলো ধুয়ে নিলাম। এবার এটা ব্রাশ দিয়ে ধোবো, জানো তো, এই ব্রাশটা দিয়ে ধোবো। চলো ধুয়ে নিয়ে ফিরে। কেন এত হাসি? হ্যাঁ হ্যাঁ যাই। এইটা না ঢোকাতে পারছি না। আমটা বার করে দাও। আর বাচ্চা বললে কি হবে, স্কুলে ভর্তি করার সময় তখন আর বাচ্চা বলে ওকে মার্সি করবে না। ওর মামা পড়াচ্ছে, ও দাদু বলছে বাচ্চা মেয়ে কতক্ষণ পড়বে, আর তাই বলছি স্কুলে ভর্তি করতে গেলে তখন আর আয়নার কাজ করছে, দেখেছো পড়ছে বলে যেতে পারছি না। বন্ধুরা দেখো, দেখো বন্ধুরা, আম বার করতে গিয়ে সবজি শশা খাবে বলেছে ছেলে, তাই জন্য বার করেছে। আর কতগুলো ঠিক সাজাতে পারছি না। কর্তা আমার ওবেলায় সাজিয়ে দিয়েছিল, জানো তো, তাই ওর জন্য রেখে দিয়েছি, ও সাজিয়ে দেবে। দেখা যাক। দেখো বন্ধুরা, আমগুলো এবার কাটবো, জলে ভিজিয়ে রেখেছি জানো। কালকে লাল ডাঁটার তরকারি করব, মোচাটাকে ছাড়াবো। এখন আমি আমটাকে কাটবো, আমটাকে কাটবো। ঘুম পারে না? ওরে বাবারে, ওরে বাবারে, দেখ দাদু এখনই আমাকে বকবে, বলবে চিরুনিগুলো এখানে কেন। গুড মর্নিং, এই সরি, গুড নাইট বন্ধুরা। খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার শুতে যাচ্ছি, তাই জন্য তোমাদের সঙ্গে একটু গুড নাইট জানিয়ে দিলাম। এই বারান্দাটা বলি সবসময় আমার কাছে প্রিয়। তো চলো, কী যেন ও গুড নাইট বন্ধুরা। পরের ভিডিওর জন্য অপেক্ষা করো, একটা ভিডিও আসছে, ভালো লাগবে আশা করি। যতটুকু পারি তোমাদেরকে ভালো রাখার, ভালো করার, ভালো দেখার। টাটা, গুড নাইট।